শ্রাবণ মাস এলেই যেন মনে হয় বাবার মাথায় জল ঢালার একটা প্রবণতা বেড়ে যায়। প্রচণ্ড রকম ভিড় আজকে মহাতীর্থ ঘাটেতে, কিন্তু এই মুহূর্তে আমি জল তুলেছি। আমি সমস্তটা দেখাবো জল তোলার পর। এরপর 37 কিলোমিটার জার্নি আছে, কাশী বিশ্বনাথ থেকে আরম্ভ করে আপ টু লোকনাথ মন্দির, তারপর তারকেশ্বর মন্দির, সমস্তটা দেখাবো। এবং বৃদ্ধ হোক বা বালক, এই পদযাত্রায় কেউ বাকি নেই। তারকেশ্বর যাওয়ার পথে বেশ কিছু মন্দির কিন্তু আমাদের চোখে পড়ল। ডাকাতকালী মন্দির, তারকেশ্বর মূল গেট, কাশী বিশ্বনাথ, এরকম বহু মন্দির কিন্তু আমাদের চোখের সামনে পড়লো। আর এখানেতে অনেক ভক্তরাই জল ঢালে। আমার যাত্রা শুরু হলো শেওড়াপুরী রেল স্টেশন থেকে। শেওড়াপুরী রেল স্টেশন থেকে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যখন বাইর হবেন, তারপরে কিন্তু আপনারা সামান্য পথ গেলেই গঙ্গার ঘাট পেয়ে যাবেন। কিন্তু আমি বলবো, গঙ্গার ঘাট নামার আগে একটি বারের জন্য আপনারা নিস্তারিণী মায়ের মন্দির মাকে দর্শন করবেন। নিস্তারিণী মাকে দর্শন করার পর আবার আমি পথে নেমে পড়লাম। আবার সেই পথ চলা শুরু। গঙ্গার পার বরাবর একটি পাকা রাস্তা সোজা চলে গেছে একদম নিমাইতীর্থ ঘাটে। খরচা বলতে এই একটাই ব্যাগ, যে ব্যাগটার দাম হচ্ছে 20 টাকা। এই একটা ব্যাগ লাগবে, আর এই ব্যাগের ভেতরে দুটো ভরা যাবে। যেরকম এই ঘোরা 10 টাকা করে দাম, দুটো ঘোরা। তার মধ্যে গঙ্গা জল করে এই শুধু 20 টাকা খরচা, 20 আর 20 40 টাকা খরচা করে তারকেশ্বর চলবে। ঠিক আছে, আমি এরপর 37 কিলোমিটার রাস্তা আমি সম্পূর্ণটা আমি আপনাদেরকে দেখাবো। আমি কীভাবে ওখানে যাচ্ছি তারকেশ্বর পর্যন্ত, শেওড়াপুরি থেকে সমস্তটা আপডেট আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে থাকি। চলো চলো চলো। নিমাইতীর্থ ঘাট মানুষের ভক্তি এবং আবেগের ঘাট। প্রতিটি সোমবার শ্রাবণ মাসে তারকেশ্বর যাবার উদ্দেশ্যে নিমাইতীর্থের ঘাট যেন উপচে পড়ে। এবারে যেন নিমাইতীর্থ ঘাটকে বড় রকম সংস্কার করা হয়েছে। তার মধ্যে একটা বড় জিনিস চোখে পড়ল, ঘাটের মাথাতেই একটি বড় বাথরুমের জায়গা করা হয়েছে, যেখানে মহিলা বাথরুম এবং পুরুষ বাথরুম আলাদা করা হয়েছে। প্রত্যেক ভক্তরাই এখানে এসে কিন্তু নিজেদের প্রয়োজনীয় কাজ, টয়লেট কিন্তু আপনারা সারতে পারেন। বাবার প্রতি এত মানুষের ভালোবাসা, সত্যি কথা বলতে একটিবারের জন্য না এলে আপনিও হয়তো উপলব্ধি করতে পারবেন না। নিমাইতীর্থ ঘাটের মাথাতেই একটি শিবলিঙ্গ আছে, যেখানে প্রত্যেক ভক্তরা প্রথমবারের জন্য জল তুলে শিবলিঙ্গের উপরে দিচ্ছেন, তারপর দ্বিতীয়বার জল তুলে চলে যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। আমি এই যে দেখতে পাচ্ছেন, আমি জল তুলে নিয়েছি। এরপর আমাদের হাঁটা শুরু হবে। চলো, ঠিক আছে, সম্পূর্ণটা হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি। চলো। বেশ কিছুটা পথ অতিক্রান্ত করার পরেই একটি নসিবপুর বলে জায়গা পেলাম, যেখানে একটি মা রয়েছে। নসিবপুর মা, আমরা কিন্তু সেই মাকে দর্শন করলাম। এরকম পথে যেতে যেতে অসংখ্য মন্দির আপনাদের চোখে পড়বে। এরপরই আমরা পেলাম ডাকাতকালী মন্দির। ডাকাতকালী মন্দির আসতে আপনার কিন্তু 10 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। এটা কিন্তু রয়েছে সিঙ্গুরে। ডাকাতকালী মাকে দর্শন করার পর আমাদের নতুন করে আবার পথ চলা শুরু করলাম, কিন্তু তার আগে মাকে একটু দর্শন করে নিন। ডাকাতকালী মন্দির যখন আপনি আসবেন, একটু সতর্ক থাকবেন, কারণ এখানকে পকেটমার হইতে খুব সাবধান।
পথে যেতে যেতে এরকম অসংখ্য সেবা শিবির আপনার নজরে আসবে, যেখানে কিন্তু আপনি এখানে রেস্ট নিতে পারেন, খাবার খেতে পারেন এবং মেডিকেল পরিষেবা কিন্তু আপনারা নিতে পারেন। তার জন্যে সরকার থেকে এরকম অনেক জায়গায় ব্যবস্থা করেছে। ব্যবস্থা করা আছে এবং সারাক্ষণ খোলে বাবা পার করেগা খোলে আসুন, ভেতরে বাঘ রাখার জায়গা করা আছে ভেতরে। চলতে চলতে আমরা 24 কিলোমিটার পথ অতিক্রান্ত করে ফেললাম। আমরা চলে এলাম কাশী বিশ্বনাথে। কাশী বিশ্বনাথে যে ভক্তরা এখানে জল ঢালেন সেটা কিন্তু কাশী বিশ্বনাথ নয়, সেটা একটা স্ট্যাচু রূপে বাবার মন্দির করে রাখা আছে জল ঢালার জন্য। কাশী বিশ্বনাথ দেখতে গেলে আপনাদেরকে আমার ক্যামেরা চোখে রাখতে হবে। চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাশী বিশ্বনাথের মন্দির। বড় আটচালার সামনেই একটি নাট মন্দির আছে। এই মন্দিরেতেই আসেন কাশী বিশ্বনাথ। এখানে কিন্তু কোনোদিনই জল ঢালা হয় না, আর এখানে দর্শনের টাইমও কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত। আপনারা রাতের দিকে এলে বাবাকে দর্শন করতে পারবেন না। আমারই চোখের সামনে রয়েছে কাশী বিশ্বনাথ দাঁড়িয়ে। এখান থেকেই কিন্তু অনেক ভক্তরা একটি গঙ্গার জলের ঘট কিন্তু এই বাবার মাথায় ঢেলে যান। কাশী বিশ্বনাথের একটি মূর্তি তৈরি করা আছে এখানে, যার জন্যেই এখানে অনেক ভক্ত রেস্ট নেন এবং বাবার মাথায় জল ঢালার সেই সুযোগটাও পেয়ে যান। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি কাশী বিশ্বনাথে। আমার শরীর প্রচণ্ড রকম ক্লান্ত, পায়ের তলাটায় প্রচণ্ড রকম যন্ত্রণা হচ্ছে। প্রায় 24 কিলোমিটার পথ অতিক্রান্ত করার পর একটু রেস্ট নিচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে যেন আমি আর পেরে উঠতে পারবো না। যদি না পেরে উঠতে পারি তাহলে আমাকে মোটর ভ্যান কিংবা টোটো অবশ্যই একটা করতে হবে এবং তারপর আমাকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হতে হবে। আমার পা চলার অযোগ্য হয়ে গেছে, তাই বাধ্য হয়ে মোটর ভ্যান করতে আমি বাধ্য হলাম। 100 টাকা করে নিল পার হেড, তাই আমরা মোটর ভ্যান করে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলাম। তারকেশ্বরের মূল গেটের সামনে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো। এখান থেকে বাবার মন্দির আরও 2 কিলোমিটার, সেটা অবশ্যই আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। আপনারা যখন এরকমই একটি জায়গায় পৌঁছাবেন তখন আপনাদেরকে বলা হবে লাইনে দিতে। আপনারা কিন্তু লাইনে দাঁড়াবেন না, আপনারা পাশে রাস্তাটা দিয়ে সহযোগে এগিয়ে চলে যাবেন। এগিয়ে গেলেই আপনার পক্ষে ফেসিলিটি পাবেন। আমরা কিন্তু ভুল করে এরকমই একটি লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, যার ফলে আমাদেরকে অনেক পিছনে পড়তে হয়েছিল। এরকম পাশ দিয়ে আপনারা এগিয়ে চলে যাবেন। এগিয়ে চলে যাওয়ার পর দেখতে পাবেন এরকম একটা রেলওয়ে ক্রসিংয়ের মতো গেট করা হয়েছে। এরকম 10খানা গেট করা আছে। সেই গেটের পর একটি একটি করে গেট খুলবে, তারপর কিছু কিছু মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা লাইনে থাকার ফলে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছিলাম। আপনাদেরকে বলে দিলাম এরকম গেট থাকবে, আপনারা কখনোই লাইনে দেবেন না। এরকম গেটের কাছে এসে আপনারা জড়ো হয়ে দাঁড়িয়ে থাকবেন। এরপর আস্তে আস্তে বাবার মন্দিরের দিকে কিছুটা আমরা এগিয়ে চললাম। লাইন দিয়ে কিছুটা যাওয়ার পর আপনারা দেখতে পাবেন জয় শিব শম্ভু লেখা একটি বাড়ি আছে। তারই পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে এবং সেই রাস্তাটাই হচ্ছে মহিলাদের রাস্তা। এখন পর্যন্ত আপনারা জেনারেল লাইনেই ছিলেন, এখানে পুরুষ মহিলা সবই একসাথে ছিল। এরপর থেকেই কিন্তু এখানে ভাগ করে দেওয়া হচ্ছে। এখানে যদি আপনাদের সাথে কোনো মহিলা থাকে অবশ্যই তাকে এই বাইপাস করে দেবেন, তা না হলে সামনের দিকে আরও কিন্তু অনেক প্রেশার বাড়তে থাকবে। তাই একে একে মহিলাদেরকে সাইড করে দেওয়া হচ্ছে এই রাস্তা দিয়ে। কি অসম্ভব রকম ভিড়, আপনারা না চোখে দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই সামনে যে বকুল গাছটা দেখছেন, এর অর্থই হলো আপনি বাবার মন্দিরে চলে এসেছেন। এই বকুল গাছটাকে আপনি যখন নজরে করতে পারবেন তখনই জেনে যাবেন আপনি বাবার মন্দিরে চলে এসেছেন। আর আমরাও কিন্তু বাবার মন্দিরে চলে এসেছি। এখন একদম সব ভক্তরা কিন্তু বাবার মন্দিরে প্রবেশ করছে। যে ভক্তি বিশ্বাস নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম, 37 কিলোমিটার পথ অতিক্রান্ত করার পর যখন আমরা বাবার মন্দিরে প্রবেশ করলাম তখন অনেকটা অসহায় পড়েছিলাম। এমনভাবে জল ঢালা হচ্ছে তা দেখে কিন্তু আপনার মন ভরবে না। দূর থেকেই জলকে ছুড়ে দেওয়া হচ্ছে, সেই দৃশ্য দেখুন। যে কষ্ট, যে পরিশ্রম আপনারা করেছিলেন সেই ফল কিন্তু এখানে আসার অনুরূপ হয়তো আপনি পাচ্ছেন না। জলকে দূর থেকে গ্রিলের ফাঁক দিয়ে ছুড়ে দেওয়া হচ্ছে। এইভাবেই চলে জল ঢালার পর্ব। আপনারা আরেকটু ভালো করে দেখুন।
জল ঢালার পরই আপনাকে মন্দির ত্যাগ করতে হবে। 5 মিনিটের জন্য দাঁড়িয়ে থাকার আপনার কাছে কোনো সুযোগ থাকবে না। সামনে আছে দুধ পুকুর, সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন। দুধ পুকুরে কিন্তু এখন আর নামতে দেওয়া হচ্ছে না, চারিদিকে রিলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর একটা লাইক দিয়ে একটু ভালোবাসা জানাবেন। তারকেশ্বর ভ্রমণের ভিডিও আমি হয়তো সম্পূর্ণটা দেখাতে পারলাম না শারীরিক অসুস্থ হওয়ার জন্য, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। তারকেশ্বর যখন আসবেন, তারকেশ্বরের বিখ্যাত আচার একটু সংগ্রহ করে নিয়ে যাবেন। তাহলে আজকের মতো এটুকুই, আবার দেখা করব নেক্সট কোনো ভিডিওতে। তাহলে চলুন একসাথে বলি, হর হর মহাদেব।